নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তবে আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি গহনার দোকানে। এখানে আমি একটা রূপোর তৈরি গয়না পছন্দ করেছি। এটা একটা লেডিস ব্রেসলেট। তবে এটা আমার জন্য নয়, স্পেশাল একজনের জন্য এটা নেওয়া হয়েছে। গয়নার দোকানে এসে এই জিনিসটাকে আমার খুব পছন্দ হলো, আর তাই এটা তার জন্যই নেওয়া হলো। তো বন্ধুরা, আমি আশা করব প্রতিদিনের মতো আজও আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এই স্পেশাল মানুষটি যে কে সেটা দেখতে হলে কিন্তু বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আর আজকে আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। চলুন বন্ধুরা, জিনিসটা আমি নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফেরা যাক। আর এই যে বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাড়ির গলি। আর এখন আমি চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িটা কিন্তু আপনাদের সঙ্গে আগেও একবার শেয়ার করা হয়েছে। চিনতে পারছেন কি? এটা হলো আমার বোনের বাড়ি। আমি আর বোন কিন্তু একই পাড়াতেই থাকি, মাঝখানে ৫-৬টা বাড়ির ডিফারেন্স। আজকে বোনের বাড়ি অনুষ্ঠান আছে। এখন কিন্তু সকাল ৮টা বাজে। আমি চলে আসলাম বোনের বাড়ি। আর এখন বাড়িটাকে সুন্দর করে সাজানো গোছানোর কাজ চলছে। আমার বোনের বাড়ির এই তুলসী মঞ্চটাও কিন্তু খুব সুন্দর। চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। আর ভিতরে এসে দেখি আমার ছোট ছেলে খুব সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছে। আজকে ওর বোনের হ্যাপি বার্থডে। ওর বোন মানে হলো আমার বোনের মেয়ে। আজকে বোনের মেয়ের হ্যাপি বার্থডে। আর তার জন্যই আমার ছোট ছেলেও লেগে পড়েছে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। আর এই যে বন্ধুরা, এটা হলো আমার বোন। আমার ভিডিওতে ওকে তো অনেকবারই আপনারা দেখেছেন। আপনারা দেখে বলুন তো বন্ধুরা, এই জায়গাটা কীরকম হয়েছে সাজানো। আর ও কিন্তু সকাল থেকে একাই সাজিয়ে ফেলেছে এই জায়গাটাকে। আর এই যে বন্ধুরা, আজকের এই স্পেশাল মানুষটি হলো ইনি। আর সেই সঙ্গে আমার বোনের ঘরটাকেও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ও এখন আমাকে এই ঘড়ি আর ব্রেসলেটটাকে দেখাচ্ছে। ব্রেসলেটটাকে তো আমি কিনে নিয়ে আসলাম, আর এই ঘড়িটা পাঠিয়েছে ওর বড়দাদা, মানে আমার বড় ছেলে। আর আমার বড় ছেলে তো কাজের সূত্রে ও বাড়ির বাইরে থাকে, তাই ও ওর আদুরে বোনের জন্য এই স্মার্ট ওয়াচটাকে কিনে পাঠিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড, বললাম একটু সেজেগুজে আসতে, ও যেভাবে বাড়িতে ছিল সেইভাবেই চলে এসছে। অনুষ্ঠানটা যেহেতু দুপুরে, তাই এখন যেহেতু সকাল, কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আশা করি বাকি কাজটা দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। আর আমার বোনের বাড়ি কিন্তু বন্ধুরা একটা রাধা মাধবের মন্দির আছে। চলুন সেটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। আর এই দেখুন মন্দিরের তুলসী মঞ্চ। উঠোনের মাঝখানে একটা গোবিন্দ মন্দির আছে। এই যে মাঝখানে মন্দির, আর দুই পাশে কিন্তু দুই ভাইয়ের বাড়ি, মানে এক পাশে আমার বোনাই আর এক পাশে বোনাইয়ের ভাই থাকে, আর মাঝখানে এই মন্দির। তো এখন চলুন বন্ধুরা, মন্দিরে রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করে নেই। আর এই যে ইনি হলেন আমার বোনের শাশুড়ি মা। আর এই কাকিমাই কিন্তু মন্দির নিয়ে থাকেন। আর ইনি বহুদিন থেকেই এই গোবিন্দ সেবায় নিযুক্ত আছেন।
আর এই মন্দিরে কিন্তু বাৎসরিক অনুষ্ঠানও হয়। আর এই কাকিমা কিন্তু বহুকাল থেকেই নিরামিষভোজী। প্রতিদিন গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদই কিন্তু তিনি গ্রহণ করেন। আর এই রকম একটা মন্দির বাড়িতে থাকা মানে এটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো আসুন বন্ধুরা, রাধা গোবিন্দের এই পদযুগলে প্রণাম করে আমাদের মনস্কামনাগুলো একটু জানিয়ে দেই। প্রতি বছর যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন কিন্তু রাধা মাধবের এই বিগ্রহ নতুন করে আবারও স্থাপন করা হয়। আর বাৎসরিক অনুষ্ঠানটা কিন্তু বেশ বড় করেই করা হয়। ৮ প্রহর ধরে এই অনুষ্ঠান চলে। আর সেই কারণে উঠোনটাও কিন্তু বেশ বড়। আর আপনারা ভক্তি ভরেই এই মন্দিরটা একটু দর্শন করে নিন। আর এখন আমি এই ঘরে চলে এসেছি। এই যে জায়গাটা কিন্তু এখন সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। বেশ অনেকটা সময় ধরেই ধৈর্য সহকারেই কিন্তু জায়গাটাকেও সাজিয়ে নিয়েছে। আর এই কাজে কিন্তু আমার বোনের মেয়েও অনেক সাহায্য করেছে ওকে। আর এখন বার্থডে কেকটাও চলে এসছে। আর এই জায়গাটা কীরকম সাজানো হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন বেলা কিন্তু বন্ধুরা অনেকটাই হয়ে এসছে। আর রান্নার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, পনির সাটেগুলোকে কি সুন্দর লাগছে দেখতে। এখন এটা ভাজলেই রান্না কমপ্লিট। আর এদিকে আমাদের রাইসোনাও কিন্তু রেডি হয়ে গেছে। আমার বোনের একমাত্র মেয়ে রাই। এটা ওর 15 বছরের জন্মদিন। আর ওর এখন ক্লাস 10। আর এদিকে আমার বোন মেকআপ করতে বসে গেছে, কেননা বেলা অনেকটাই হয়ে গেছে। আর সব গেস্টরা কিন্তু এখনই এসে পড়বে। আর এখানে আমার কোনো কাজ না থাকায় আমি এই সবগুলোকে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি কিন্তু সব কিছু একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা 8-10 দিন আগের ভিডিও। আমি এটাকে পোস্ট করব কি করব না ভেবে ভেবেই এত দেরি হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম পোস্ট করব না, তারপরে ভাবলাম এমন সুন্দর একটা দিন, কেননা স্মরণীয় খাতায় রেখেই দেওয়া যাক। আর আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই সব দিন তো বন্ধুরা বারবার আসে না। জন্মদিন প্রতি বছরই করা হয়, তবে ছোট করে। কিন্তু এবছর 15 বছর কমপ্লিট হয় ওর, এবার একটু বড় করে জন্মদিন করা হলো। আর এই যে বন্ধুরা, বাইরে কিন্তু একটা মকটেলের স্টল বসানো হয়েছে। যেহেতু এখন দুপুর হয়ে গেছে তাই ওরাও ওদের স্টলটাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু রেডি করে নিচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, বলতে বলতেই কিন্তু গেস্টরা এসে গেছে। চলুন বাইরেটা আর একবার আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এখন কিন্তু সাজানো গোছানো কমপ্লিট। আর এদিকে কেকটাকেও রেডি করে নেওয়া হয়েছে, এখনই কেক কাটা হবে। আর বন্ধুরা, আজকের এই শুভ দিনে আমার এই পুচকি মাটাকে কিন্তু আপনারা একটু ভালোবাসা আর দুহাত ভরে আশীর্বাদ করবেন। আর এখন এখানে ফটোশ্যুট চলছে। আর এই ফটোশ্যুটের ক্যামেরাম্যানে কিন্তু আমার ছোট ছেলে রয়েছে। আর ও অনেক ফটো তুললে কি হবে, আমি কিন্তু ওর থেকে কোনো ফটোই নিতে পারিনি। আজকে যেটুকু ভিডিও করেছি আমি আমার এই পচা ফোন থেকেই করেছি। আর এই ভিডিওটা কতটা ভালো হয়েছে সেটা কিন্তু আপনারাই বলবেন। আর আমাদের রাইসোনার দুই পাশে কিন্তু বসে রয়েছে দুজন। এক পাশে ওর কাকার ছেলে আর এক পাশে আমার মামাতো ভাইয়ের মেয়ে। আর আজকে অনেক দিন পর আমার মা কিন্তু তার নাতনির সঙ্গে খুব সুন্দরভাবে সাজুগুজু করেছে।
চিনতে পারছেন বন্ধুরা, আমার বোনের মেয়ের পাশে সবুজ শাড়ি পরা এটা কিন্তু আমার মা। কয়েকদিন আগে মায়ের চোখ অপারেশন করা হয়েছিল, এখন কিন্তু চোখ সম্পূর্ণ ঠিক আছে। বোনের মেয়ের এপাশে মা দাঁড়িয়ে আছে, আর ওপাশে সাদা লাল পাড়ের শাড়ি পরা কিন্তু ওটা আমার মামি। আর মাঝখানে যে পুচকি আর একজন আছে ওটা কিন্তু আমার মামির নাতনি। আর এখন কিন্তু কেক কাটা চলছে। আর এই কেক কাটার পর দেখুন কি অবস্থা করলো ছেলেপিলে। এখন বলে জন্মদিনে এটাই নিয়ম। আর আমি একটু চেঁচামেচি করে বকছি, আমার গায়েও কি অবস্থা করে দিল। আর এই দেখুন আমার বোনকে, আমার মাকে, আমাকে একই রকমভাবে একদম খারাপ করে দিয়েছে। আর ওরা যে কি মজা পাচ্ছে এরকম করে ওরাই জানে। আর এইগুলো দেওয়ার পর এক একজনের চেহারার যা বর্ণনা হয়েছে সেটা দেখে হাসবো না কাঁদবো কিছুই ভেবে পাচ্ছি না। দেখুন এখন আমার মার গায়ে। আর আমার হাজব্যান্ড কিন্তু ঠিক সময়ে ড্রেস চেঞ্জ করে এসছে। আর ওই পিছনের চেয়ারে আমার মামা আর মামি বসে সমানে হেসে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা কি করলো আমাকে। সারাদিন ধরে যে মেকআপটা করেছি পুরোটাই নষ্ট করে দিল। আর এই বদমাইশিগুলো করছে আমার ছেলে, এই যে। আর কেক কাটার পর এখন চলছে কেক খাওয়ানোর পর্ব। আর ওই যে পিছনে বসে আছেন চেয়ারে ওটা কিন্তু আমার মামা। আমার 6টা মামার ওটা হলো 9 মামা। উনি কিন্তু ফৌজিতে ছিলেন। আর এখন কেক কাটার পর আমরা চলে এসেছি এই যে এইখানে একটু মকটেল টেস্ট করে নিচ্ছি। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, আমরা কিন্তু প্রায় একই কালারের ড্রেস পরেছি। আর যার কাছে ফোনটা দিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য সে আবার এইভাবে করে দিল। এখন এটাকে বাদও দিতে পারছি না। তা বন্ধুরা আপনারা একটু মানিয়ে নেবেন। আর এখন কিন্তু আমাদের এই আসর পুরো জমজমাট। প্রায় সব গেস্টরাই চলে এসছে। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে না এদের এই মকটেল বানানোর পদ্ধতিটা খুব ভালো লাগছিল দেখতে। আমরা যখন ঘরে এগুলোকে বানাই তখন গ্লাসে ঢেলে চামচ দিয়ে কোনো রকম একটু নেড়ে চেড়ে দিই। আর এদের এই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর এখন চলে এসেছি বন্ধুরা এই খাওয়া দাওয়ার পর্বে। আর আজকে আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য।